আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সলভার প্রো। অধ্যায় 1, ঈমান ও আকাইদ। এটি আমরা নিজেরা পড়ে নেব। ক, বহুনির্বাচনী প্রশ্ন। 1, ঈমান অর্থ কী? উত্তর, বিশ্বাস। 2, আমাদের স্রষ্টাকে? উত্তর, আল্লাহ। 3, আমাদের জীবন মৃত্যুর মালিককে? উত্তর, আল্লাহ। 4, সালাম শব্দের অর্থ কী? উত্তর, শান্তি। 5, ওহী নিয়ে আসতেন কোন ফেরেশতা? উত্তর, জিবরাইল আলাইহিসসালাম। 6, আসমানি কিতাব কতখানা? উত্তর, 104 খানা। খ, শূন্যস্থান পূরণ করো। 1, যার ঈমান আছে তাকে বলে মুমিন। 2, আল্লাহু সালামুন অর্থ আল্লাহ শান্তিদাতা। 3, পরস্পরে দেখা হলে আমরা সালাম দিই। 4, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী ও রাসূল। 5, তাকদীর মানে ভাগ্য। গ, রেখা টেনে অর্থ মিলাও। 1, মালিক, অধিপতি। 2, কাদির, সর্বশক্তিমান। 3, সালাম, শান্তি। 4, কালিমা, বাক্য। ঘ, রেখা টেনে সঠিক উত্তর মিলাও। 1, আজরাইল আলাইহিসসালাম জীবের জান কবজ করেন। 2, জিবরাইল আলাইহিসসালাম ওহী আনতেন। 3, ইসরাফিল আলাইহিসসালাম সিংহায় ফু দিবেন। 4, মিকাইল আলাইহিসসালাম মেঘ বৃষ্টি ও রিজিকের দায়িত্বে। সংক্ষেপে উত্তর দাও। 1, আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম লেখো। উত্তর, আল্লাহ তাআলার 5টি গুণবাচক নাম হলো: 1, আল্লাহু খালিকুন। 2, আল্লাহু মালিকুন। 3, আল্লাহু কাদিরুন। 4, আল্লাহু হাকিমুন ও 5, আল্লাহু সালামুন। 2, 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম লেখো। উত্তর, 4 জন প্রসিদ্ধ ফেরেশতার নাম হলো: 1, হযরত জিবরাইল আলাইহিসসালাম। 2, হযরত মিকাইল আলাইহিসসালাম। 3, হযরত আজরাইল আলাইহিসসালাম ও 4, হযরত ইসরাফিল আলাইহিসসালাম। 3, 4 খানা বড় কিতাবের নাম লেখো। উত্তর, 4 খানা বড় কিতাব হলো: 1, তাওরাত। 2, জাবুর। 3, ইনজিল ও 4, কুরআন। 4, আসমানি কিতাব কয়টি? উত্তর, আসমানি কিতাব সর্বমোট 104 খানা। তার মধ্যে 4 খানা বড় এবং 100 খানা ছোট। 5, সর্বশেষ নবীকে? উত্তর, সর্বশেষ নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 6, সর্বশেষ আসমানি কিতাব কি? উত্তর, সর্বশেষ আসমানি কিতাব হলো কুরআন মজিদ। বর্ণনামূলক প্রশ্ন। 1, সংক্ষেপে আল্লাহর পরিচয় দাও। উত্তর, সমগ্র বিশ্বজগতের একমাত্র অধিপতি হলেন মহান আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। পাশাপাশি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই সব কিছু সৃষ্টিকর্তা তিনি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। তার সত্তা ও গুণের সাথে তুলনা করা যায় এমন কোনো কিছুই নেই। তিনি কাউকে জন্ম দেননি কিংবা কারো কাছ থেকে জন্মও নেননি। আসমান জমিন ও এই দুইয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ। তিনি আমাদের পালনকর্তা। তিনি রিজিকদাতা ও আখিরাতের মুক্তিদাতা। এক কথায় আল্লাহ তাআলা বিশ্বজগতের এক ও অদ্বিতীয় সত্তা। 2, আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ বুঝিয়ে লেখো। উত্তর, আল্লাহ সর্বশক্তিমান কথাটির অর্থ আল্লাহর মতো শক্তি কারো নেই। তিনি সকল শক্তির অধিকারী। এ মহাবিশ্বে যা কিছু আছে সব কিছুই আল্লাহর হুকুমে চলে। তার ব্যবস্থাপনায় চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ও নীহারিকাপুঞ্জ আপন কক্ষপথে পরিচালিত হয়। কোথাও কোনো অনিয়ম, বিশৃঙ্খলা বা সংঘর্ষ দেখা যায় না। মহান আল্লাহ আলো, বাতাস, আগুন, পানি সৃষ্টি করেছেন।
তিনি এসব নিয়ন্ত্রণ করেন, মেঘমালা পরিচালনা করেন, বৃষ্টি বর্ষণ করে শুকনো মাটিতে প্রাণের সঞ্চার করেন। আল্লাহ তাআলা কাউকে শাস্তি দিতে চাইলে কেউ রক্ষা পায় না, আবার আল্লাহ তাআলা রক্ষা করলে কেউ তাকে মারতে পারে না। অতএব এসব দিক বিবেচনা করে আমরা বুঝতে পারি আল্লাহর ক্ষমতা অসীম, তার চেয়ে অধিক কিংবা তার সমকক্ষ ক্ষমতার অধিকারী কেউ নয়, তাই তিনি সর্বশক্তিমান। 3. আল্লাহ শান্তিদাতা। বাক্যটি বুঝিয়ে লেখো। উত্তর: আল্লাহ শান্তিদাতা। আল্লাহ চাইলে যাকে খুশি শান্তি দিতে পারেন, এক্ষেত্রে অন্য কারো ক্ষমতা নেই। আমরা জানি প্রচুর ধন সম্পদ থাকলেই শান্তি পাওয়া যায় না। আল্লাহ তাআলা যাকে শান্তি দেন সে শান্তি পায়, কুঁড়ে ঘরে থাকলেও শান্তি পায়, অভাব অনটনেও শান্তি থাকে। আল্লাহ শান্তি দিলে কেউ তার ক্ষতি করতে পারে না। যারা আল্লাহর হুকুম মেনে চলে তিনি তাদের শান্তি দেন, দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও শান্তি দেবেন। এর জন্য বলা হয়ে থাকে আল্লাহু সালামুন, অর্থ আল্লাহ শান্তিদাতা। 4. প্রসিদ্ধ ফেরেশতাদের নাম ও তাদের কাজ বর্ণনা করো। উত্তর: ফেরেশতাদের সংখ্যা অগণিত, তার মধ্যে 4 জন প্রসিদ্ধ। তারা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম ও হযরত ইসরাফিল আলাইহিস সালাম। নিচে প্রসিদ্ধ 4 জন ফেরেশতার কাজের বর্ণনা করা হলো। ক. হযরত জিবরাইল আলাইহিস সালাম, তিনি নবী রাসূলগণের কাছে আল্লাহর ওহী নিয়ে আসতেন। খ. হযরত মিকাইল আলাইহিস সালাম, তিনি জীবের জীবিকা বন্টন ও মেঘ বৃষ্টির দায়িত্বে নিয়োজিত। গ. হযরত আজরাইল আলাইহিস সালাম, তিনি আল্লাহর হুকুমে জীবের জান কবজ করেন। ঘ. হযরত ইসরাফিল আলাইহিস সালাম, তিনি সিংহা হাতে আল্লাহর আদেশের অপেক্ষায় আছেন। তিনি যখন প্রথম ফু দিবেন তখন সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, আর যখন দ্বিতীয় ফু দিবেন তখন সব কিছু জীবন ফিরে পাবে। 5. আসমানি কিতাব কাকে বলে? সংক্ষেপে সর্বশেষ আসমানি কিতাবের বর্ণনা দাও। উত্তর: আল্লাহ তাআলা নবী রাসূলগণের কাছে ওহী পাঠিয়েছেন। ওহী হলো আল্লাহর বাণী। আল্লাহ তাআলার বাণীসমূহের সমষ্টিকে আসমানি কিতাব বলে। সর্বমোট আসমানি কিতাব 104 খানা, তার মধ্যে কুরআন মজিদ সর্বশেষ আসমানি কিতাব। এই পবিত্র গ্রন্থ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ হয়েছিল। এতে আছে কিয়ামত পর্যন্ত বিশ্বের সকল মানুষের সব সমস্যার সমাধান এবং সঠিক পথে চলার নির্দেশনা। এক কথায় কুরআন মজিদ হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা সকল আসমানি কিতাবে বিশ্বাস রাখব এবং কুরআন মজিদের শিক্ষা মেনে চলব।